সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ফিরে এসে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট ঘিরে তার নিজের দলে উঠে আসছে নানান মত। এমন একটি বৈঠকের খবর বাইরে চলে আসায় বিব্রত অনেকেই। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অনেকেই। সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লার সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমত অবস্থায় সার্জিস নিজের অবস্থান তুলে ধরতে আজ একটি পোস্ট করেছেন। এক্ষেত্রে হাসনাতের ওই পোস্টে কিছু জায়গায় সংশোধন, সংযোজন ও বিয়োজন এনেছেন সার্জিস। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, সেদিন সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এইসব নিয়ে কথা হয়েছিল বলে জানান তিনি। নিজের পোস্টের এক পর্যায়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জানান, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসবে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক পোস্ট লেখা উপস্থাপন করা হয়েছে, তাতে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়তা, সে বিষয়ে সরাসরি অভিমত ছিল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, হাসনাত বা সার্জিস যে কোনো একজন মিথ্যা বলছেন। এ সময় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, এইসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। তিনি আরও বলেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। এদিকে হাসনাত আবদুল্লার সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলছেন, আপনি সীমা লঙ্ঘন করেছেন। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।